দেখি জ্বর আছে কিনা। না, একদম জ্বর চলে গেছে। এখন বলতো ইনায়া, কাল রাতে কি হয়েছিল তোর সাথে? তুই কেন সে বট গাছের সামনে পড়েছিলি? কিছুই হয়নি মা, তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না। বিকেলে রূপা আর টুম্পা আমাদের বাড়িতে আসে আমাকে দেখার জন্য। কিরে ইনু, তুই তো কালকে আমাদের বাড়ি থেকে বের হলি, তাহলে তুই ওই বট গাছে কি করতে গিয়েছিলি? মনে হচ্ছে ওই কাইফ নামের ছেলেটাকেই খুঁজিতে গিয়েছিল। তা তুই কি ওই ছেলেকে পেয়েছিলি? হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু একটা কথা শুনলে তোর অবাক হয়ে যাবি। কি কথা? এটাই যে সে ছেলেটা কোনো মানুষ না। মানে কি বলছিস তুই এইসব? ইনায়া, তুই যে ছোটবেলা থেকে একজন গোয়েন্দা সংস্থায় কাজ করে, সেই ছেলেটা কি জানে? এই বলে ওরা দুই বান্ধবী হাসতে লাগলো। হাসছিস? বেশি করে হেসে নে, কিন্তু দেখিস একদিন এই ছেলের বউ হয়ে দেখিয়ে দিব তোদেরকে। এরপর ওরা চলে যায়। সন্ধ্যার দিকে আমি মাকে গিয়ে বললাম, মা আমি একটু টুম্পার বাড়িতে যাচ্ছি। এই সন্ধ্যাবেলা টুম্পার বাড়িতে যাওয়ার দরকার কি? টুম্পার কাছে আমার বাংলা বই আছে, আর আমার পরীক্ষা না, আমি পড়বো কিভাবে? তো এটা এখনই মনে পড়ার দরকার ছিল? আগে আগে গিয়ে নিয়ে আসতে পারলি না? দাঁড়া, আমিও যাবো তোর সাথে। আরে টুম্পাদের বাড়ি এখান থেকে এখানে, তুমি আমার সাথে যাবে? ওর মা কি বলবে? এমনিতে রূপার মা সেই দিন ওদের বাড়িতে গিয়েছিল দেখে টুম্পার মা মুখ ভার করে রেখেছিল। কালকেও টুম্পার মায়ের সাথে আমার দেখা হয়েছিল। কই, আমাকে তো কিছু বললো না। আরে তোমার মুখের সামনে কি কিছু বলবে নাকি? বলে তো আমাদের সামনে, আর সেগুলো শুনতে আমাদেরই খারাপ লাগে। তুমি থাকো, বাংলা বইটা নিয়ে চলে আসবো। এরপর মাকে উল্টাপাল্টা বুঝ দিয়ে আমি চলে গেলাম আবারও সেই বটগাছের দিকে। কাইফ, আপনি কি আছেন এখানে? কাইফ, আমার সামনে আসুন। অনেকক্ষণ ডাকাডাকির পর যখন কেউ আসলো না, তখন আমি ভাবলাম যে বাড়িতে চলে যাই। মনে হলো বাড়িতে যাওয়ার আগে আর একটা বার ডাক দেওয়া উচিত। কাইফ, আমি চলে যাচ্ছি, আর জীবনও আসবো না, ভালো থাকবেন। উফ, সমস্যা কি আপনার? আপনি চলে যাচ্ছিলেন তো ভালোই, আবার কেন পিছন ফিরে ডাকতে হলো? অযথা আমার ঘুমটা ভেঙে দিলেন। বটগাছের উপরে তাকিয়ে দেখলাম সে ডালের ওপর ঘুমাচ্ছে, কিন্তু একটু আগেও আমি বটগাছে ভালো করে তাকিয়েছিলাম, কেউ ছিল না সেখানে। হঠাৎ করে সে কোথা থেকে আসলো কে জানে। কি সমস্যা আপনার? আপনাকে এতবার করে ডাকছে, আপনার কি ভাব বেড়ে গেছে? তখন সে এক লাফে ঘুমন্ত চোখে আমার সামনে এসে বলল, কালকে তোমাকে এত ভয় দেখিয়েছি, জ্বর পর্যন্ত চলে এসেছিল, তারপরও কি মনে করে আসলে? তোমাকে দেখে প্রথমে ভেবেছিলাম তুমি খুব ভীতু একটা মেয়ে, তাই তোমার পিছু নিয়েছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু এখন দেখছি প্রত্যেক দিন তুমি আমার ঘরের নিচে এসে দাঁড়িয়ে থাকো। কি, এটা আপনার ঘর? সামনের তাল গাছে আমার বন্ধু থাকে, ওটা ওর ঘর। ইস, ভালোই তো গাছগুলো দখল করে নিয়েছেন আপনারা। তাই এই বাড়ির মালিক জানে যে আপনি ওনাদের কাছে থাকেন? মাসে মাসে ভাড়া দেন নাকি যে কিছু বলে না? এই মেয়ে, তুমি কি পাগল? এই গাছের মালিক যদি আমাকে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে মরেই যাবে। সে আবার আমার থেকে ভাড়া নিতে আসবে কোন দুঃখে? তাও ঠিক, কিন্তু ওঝা তো আর অজ্ঞান হবে না। কালকে একটা ওঝা এনে আপনাকে ঘর ছাড়া করছি আমি, দাঁড়ান। এই মেয়ে, তোমার সমস্যা কি? কি চাও তুমি? আমি চাই আপনার বউ হতে। কি বলে পাগল মেয়ে? আমার অলরেডি বিয়ে করা আছে 10টা, আর 10টা ঘরে আমার 100টা বাচ্চা আছে। পার্ট 4 লাগবে? কমেন্ট করে জানাবে। বাই।